সেই সময়টা কত সুন্দর ছিল যখন ফোন কেবলের সাথে বাঁধা ছিল আর আমরা ছিলাম বিলকুল ফ্রি। এখন তো ফোন ফ্রি হয়ে গেছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে এই ফোন। প্রথমে এই ফোন আমরা ব্যবহার করেছি, এখন এই ফোন আমরা ব্যবহার করছি। বন্ধু, সেলফি কেমন হয়েছে স্ক্রিনে আপনাকে বলছি। আপনিও আমার মতো সেলফি আর ফটো তো নিয়েই থাকেন, কিন্তু যতটা খুশি আপনার সেলফিতে ফুটে ওঠে ঠিক ততটা খুশি কি আপনার রিয়েল লাইফে রয়েছে? আপনি নিজেকে দেখুন আর আপনার সেলফিকে দেখুন, কোথাও না কোথাও আপনার সেলফি আপনার থেকে বেশি খুশি তো নয়? যদি আপনার মাঝে আর আপনার সেলফির মাঝে কোনো পার্থক্য নেই, তাহলে আপনাকে কংগ্রেচুলেশনস। দেখানো জীবন আর লুকিয়ে থাকা জীবনে আপনাকে স্বাগতম জানাই। বন্ধু, 10 থেকে 15 সাল আগের দুনিয়া কত সুন্দর ছিল। নিজেদের মধ্যে আলাপ আলোচনা হতো, এখনও হয়, কিন্তু অনলাইনে হয়। কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, এই সমস্ত ছবি চিৎকার করে আপনাকে কিছু বলতে চাই। হয়তো তার প্রতিধ্বনি আপনিও শুনতে পারছেন। মানুষ আজকের তারিখে সব থেকে বেশি দুঃখী, কারণ তারা অন্যকে খুশি দেখতে পায়। কেউ না কেউ সত্যি বলেছিল, খুশি সে যে তার কাজে ব্যস্ত, আর দুঃখী সে যে অন্যের খুশিতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতে আমরা শুধু মানুষের খুশিকে দেখতে থাকি। স্ট্রেস, অ্যাংজাইটি, পেইন, ডিপ্রেশন এগুলো তো অনেক কম শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে। আপনি শুধু খুশিগুলো দেখে আপনার সাথে কম্পেয়ার করে দুঃখী হয়ে যান, আর সেই লোকগুলো আপনার খুশিগুলো দেখে দুঃখী হয়ে যায়। এই দুনিয়াতে সব কিছু ফেক চলছে আর সব কিছু ফেক দেখানো হচ্ছে। প্রেজেন্ট মোমেন্টে তো লোক থাকতেই পারছে না। যদি দেখানোর কিছু নাও থাকে তো আকাশের ফটো ক্লিক করে আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে। আরে যদি কোথাও ঘুরতে গিয়েছো তো সেই জায়গার সৌন্দর্যকে দেখো, সেটাকে ফিল করো, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করো। সেটা না করে ফিল্টার লাগিয়ে সব কিছুকে ফেক বানানো হচ্ছে। আপনি কি জানেন মানুষের ভিতরে জিনিয়াস কখন বেরিয়ে আসে? তখন নয় যখন সে কিছু করতে থাকে, বরং তখনই আসে যখন নীরবে থাকে। আইজাক নিউটনের গ্রেভিটিক আইডিয়া তখন এসেছিল যখন সে আপেল গাছের নিচে নীরবে বসেছিল। দ্য ফাউন্ডার অফ অ্যাপল কোম্পানি স্টিভ জবস, তিনি সবথেকে বেশি ক্রিয়েটিভ তখনই হতেন যখন মানুষের থেকে দূরে গিয়ে নীরবে কিছু করতেন। দিনে আপনার কাছে কিছু সময় এমন হওয়া উচিত যে সময় আপনার কাছে কোনো কাজ থাকবে না। সেই সময় আপনি নিজেকে জানতে পারেন, কারণ সেই সময় আপনার ব্রেনের পটেনশিয়াল বেশি হয়ে থাকে। সে সময় আপনি রিয়েলাইজ করতে পারেন আপনার জীবন কোথায় যাচ্ছে, আপনার জীবনের পারপাস কী। কিন্তু আমরা তো 2 মিনিটের জন্য নীরবে বসতে পারি না। তো আমাদের ভিতরের জিনিয়াস বাইরে কিভাবে আসবে? কিছু না কিছু করতে হয়, কিছু না কিছু করে থাকতে হয়। যদি 1 মিনিট ফ্রি টাইম পাওয়া যায় তো আমাদের হাত পকেটে চলে যায়, কোনো কাজ না থাকলেও ফিঙ্গার মোবাইল ডিসপ্লেতে চলে যায়। সারা দুনিয়া এই হোয়াইট স্ক্রিনের পিছনে পাগল হয়ে পড়ে আছে আর নিজের পটেনশিয়ালকে বরবাদ করছে। আজকের দিনে এক ইন্ডিয়ান এভারেজ 4 থেকে 5 ঘন্টা ডেইলি স্ক্রলিং করে যাচ্ছে। জাস্ট ইমেজিন, 4 থেকে 5 ঘন্টা। যদি আপনি বই পড়া শুরু করে দিন তো আপনার নলেজ কোন লেভেলে পৌঁছাবে? যদি আপনি ডেইলি 4 থেকে 5 ঘন্টা ইনভেস্ট করেন এক্সট্রা লার্নিংয়ের উপর, তো আপনি কল্পনা করতে পারবেন না কোন লেভেলে আপনার গ্রোথ হতে পারে। বন্ধু, আমাদের জীবনে অনেক জিনিস রয়েছে টেনশন দেওয়ার জন্য, কিন্তু সেই টেনশনকে, অ্যাংজাইটিকে অ্যাভয়েড করার জন্য আমরা ফোনকে ইউজ করি। কিছু সময়ের জন্য সব কিছু ভুলে যাই, কিন্তু মনে রাখবেন এই টেনশন কোথাও যায়নি। ইগনোর করার জন্য সেটা সময়ের সাথে বাড়তেই রয়েছে। তাকে ইগনোর করে বাড়ানো বন্ধ করুন, মোকাবিলা করুন সেই টেনশনকে জোর থেকে খতম করার জন্য। যদি আপনার কেরিয়ারের জন্য টেনশন হয় তো ফোন চালিয়ে সেটিকে দূর করা যাবে না। কেরিয়ারের স্ট্রেস দূর হবে তার উপর কাজ করে, সঠিক কাজে ফোকাস করে। কষ্ট থেকে বাঁচার জন্য আপনি এটিকে ইউজ করছেন, কিন্তু এক সময় কষ্ট এতটাই বেড়ে যাবে যে এই ফোন আপনাকে বাঁচাতে পারবে না। সময় থাকতে ফোকাস করুন আপনার কেরিয়ারের উপর, আপনার নিজের উপর, আপনার রিলেশনশিপের উপর আর আপনার ফ্যামিলির উপর। এই স্মার্টফোনটির জন্য কত কাজ সহজ হয়ে গেছে, অনেক মানুষের কেরিয়ার চেঞ্জ হয়ে গেছে, ইনক্লুডিং মি। সত্যি বলুন তো, যত মানুষের কেরিয়ার তৈরি হচ্ছে তার থেকে বেশি কি খারাপ হচ্ছে না? আমি আপনাকে এটি বলিনি যে আপনি ফোনকে টোটালি ছেড়ে দিন। আমি আপনাকে শুধু এটি বলেছি, ফোনকে আপনার জীবনের একটি পার্ট বানান, জীবন নয়। শুধু একটি শব্দ বলে ভিডিওটি শেষ করব, জাস্ট ওয়ান ওয়ার্ড, ব্যালেন্স। থ্যাংকস ফর ওয়াচিং।